আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বর্তমানে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে একটি ব্র্যান্ডিং অথবা পেজ ভ্যালু তৈরি করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার শুধুমাত্র ফেসবুকের একটি প্রোফাইল অথবা সাধারণ একটি প্রোফাইল দিয়ে কিন্তু সেটা কখনোই করা সম্ভব না। সেজন্য অবশ্যই আপনার একটি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ, প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে কিন্তু সেইখানে সেগুলো দিয়ে কিন্তু এটা তৈরি করা সম্ভব। তো সেটা তৈরি করার জন্য আমি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি ধারাবাহিকভাবে পুরো ভিডিওটি দেখবেন এবং হচ্ছে যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি ক্রোম ব্রাউজারে এসে আমি আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নিলাম এবং নিচে ক্লিক করে আমি এখানে পেজেস এই অপশনটাতে আসলাম। এখানে কিন্তু তিনটা পেজ দেখাচ্ছে। আমি ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এই অপশনটাতে ক্লিক করব। এরপরে হচ্ছে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ, এই দুইটা অপশন থেকে আমি পাবলিক পেজটা আমি সিলেক্ট করব এবং নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে হচ্ছে আমি জাস্ট গেট স্টার্টে দিব। গেট স্টার্টে দেওয়ার পর আমি জাস্ট এখানে সাব্বির, আমার একটা ব্র্যান্ড নেম, কিন্তু ইউনিক ব্র্যান্ড নেম কিন্তু এখানে লিখতে হবে পেজের জন্য। তো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে এটা যেন সবসময় ইউনিক হয়। এটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ক্যাটাগরি, কি ক্যাটাগরি দিবেন আপনি, যেহেতু আমি এটা আর্ট রিলেটেড, তো আমি ডিজাইনার দিতে পারি এবং ডিজাইন এন্ড ফ্যাশন দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে বায়ো দিয়ে দিতে পারি। এরপরে আমি বায়োটা দিয়ে দিলাম এবং ক্রিয়েট পেজ, আমার পেজটা কিন্তু টোটালি ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে যেহেতু আমি রিসেন্টলি অনেকগুলো পেজ ক্রিয়েট করছি, তো এখানে দেখাচ্ছে না, বাট এখানে পেজটা কিন্তু টোটালি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এটা থেকে বের হয়ে, আমি লাস্ট টাইম এই পেজটা ক্রিয়েট করছিলাম, এটা একদম সম্পূর্ণ নতুন পেজ। তো এইখানে কিন্তু আমি টোটালি কিছু সেটিং করি নাই। তো আপনারা যখন এইভাবে পেজটা ক্রিয়েট করবেন, তখন হচ্ছে যে আপনাদেরকে এই পেজের যে মূল ইন্টারফেস এখানে নিয়ে আসবে। এরপরে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হলো যে এখন আপনাদের এই পেজটাকে সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে এটাকে সাজাতে হবে। তো সেটা করার জন্য আপনি যেটা করবেন, অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে আসার পর এইটার ক্যাটাগরি কিন্তু ডিজাইনার। এরপরে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার অ্যাড্রেসটা হচ্ছে যেমন আমার এখানে ঢাকা বাংলাদেশ, আমি এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সিটি টাউন ঢাকা, সেম আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। আপনার যে লোকেশন থাকবে সেই লোকেশনটা অবশ্যই দিবেন। এরপর হচ্ছে আপনি এগুলাকে এক এক করে সেভ করে দিবেন। যেমন আমি এটাকে সেভ করে দিলাম, নো থ্যাঙ্কস। এরপর হচ্ছে আপনার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। যেমন এখানে ইউএস সেটিং করা আছে, বাট আপনি এখান থেকে বাংলাদেশটা নিয়ে নেবেন, বাংলাদেশ। এবং বাংলাদেশে একটা ফোন নাম্বার, সচল ফোন নাম্বার কিন্তু এখানে দিতে হবে, 0 বাদে। এরপর আপনি সেটাকে সেভ করে দিবেন এবং আপনার একটা ইমেইল অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিবেন। এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনি আপনার সার্ভিস এরিয়াটা দিয়ে দিবেন। ঢাকা ডিভিশন, তো ঢাকা বাংলাদেশের মধ্যে আমি আমার সার্ভিসটা দিব। এরপরে আপনার ওয়েবসাইট দিয়ে দিতে পারেন এবং সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন। তো আমি আমার সোশ্যাল লিঙ্ক অ্যাড করে দিচ্ছি। যেমন আমার সোশ্যাল লিঙ্কটা হচ্ছে ইনস্টাগ্রামের, আমার সোশ্যাল লিঙ্কটা হচ্ছে এটা, মানে এখানে আমি জাস্ট ইউজার নেমটা ইউজ করেছি। এবং আমার ইউটিউবের সোশ্যাল লিঙ্কটা হচ্ছে ইউটিউবের যদি সোশ্যাল লিঙ্ক ইউজ করতে চাই, তাহলে আমি আরো নতুন সোশ্যাল লিঙ্ক কিন্তু এখানে ইউজ করতে পারবো অ্যাড দিয়ে। তো এখান থেকে ইনস্টাগ্রাম না দিয়ে আমি এখান থেকে হচ্ছে যে ইউটিউব দিব, ইউটিউব সিলেক্ট করব, ইউটিউব, এই যেমন ইউটিউব।
এরপরে আপনি জাস্ট এটাকে সেভ করে দিবেন। তারপরে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটা দিবেন, আর না থাকলে এখানে দিবেন না। এবং এড আওয়ার্স আপনি যদি দেন অলওয়েজ ওপেন দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে, এরপরে সেভ দিয়ে দিবেন। আর পরে আমাদের প্রাইস রেঞ্জটা আমরা আপাতত দিচ্ছি না, তবে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই দিতে হবে বাংলা, ইংলিশ। সেভ করে দিলাম। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো আমাদের সার্ভিসগুলা অ্যাড করতে হবে এখানে। আমরা এখানে অনলাইনে বুক করব এবং হচ্ছে যে কন্টাক্টলেস ডেলিভারি করব, এগুলা সেভ করে দিতে পারি। আপনি আপনার যে শর্ত রয়েছে সেগুলো আপনি দিতে পারেন। তো এইটা আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিই এই মুহূর্তে, যেহেতু আমরা এটাতে নিচ্ছি না। শুধুমাত্র আমাদের ওয়েবসাইটটা দেওয়া বাকি রয়েছে, বাকিটা আমরা আস্তে আস্তে দিয়ে দিব। তবে আমাদের মোটামুটি অনেকটা কাজ শেষ। এখন আমরা যদি আসি এখানে হেলথ, পেজের হেলথ কিন্তু এখনো ফেয়ার দেখাচ্ছে। তো আমরা যদি এখানে একটা ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ যদি আমরা এখানে কানেকশন দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কানেকশন হয়ে গেলে কিন্তু পেজের হেলথ কিন্তু অনেকটা বেড়ে যাবে। আমি আমার হোয়াটসঅ্যাপের লিংকটা দিয়েছি। এখানে আমি জাস্ট কোডটা বসিয়ে দিব। এরপরে জাস্ট আমি কনফার্ম যদি দিয়ে দিই, আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমি এখানে এটা কনফার্ম দেওয়ার পর কিন্তু এই অবস্থায় চলে এসেছে। আমি এটাকে জাস্ট এইটাকে অ্যাড বাটন হিসেবে আমরা অ্যাড করতে পারি, যে অর্থাৎ আমার কোনো বায়ার যদি এখানে মেসেজ করতে চায় সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে, বাট আমরা সেটা করতে চাচ্ছি না। আমরা জাস্ট স্কিপ করে দিচ্ছি এবং স্কিপ করে দিচ্ছি। আমরা জাস্ট এটাকে ক্যান্সেল করে দিচ্ছি এবং ডান অপশনে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা আবার হোমে চলে আসব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন আমাদের মেইন যে ইয়েতে যাব, প্রোফাইলে যাব, তখন এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু পেজের হেলথ কিন্তু গুড রয়েছে। এখন আমরা জাস্ট একটা পোস্ট করে দিব, হাই এভরিওয়ান। তো আমরা এটা জাস্ট একটা পোস্ট করে দিচ্ছি এবং ডেমো পোস্ট হিসাবে এটা জাস্ট পোস্ট করে দিলাম, জাস্ট আমাদের পেজের হেলথটা বাড়ানোর জন্য। এরপরে হচ্ছে যে আমাদের কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইনভাইট দেওয়ার জন্য অবশ্যই আমাদের অন্য প্রোফাইলে চলে যেতে হবে। তো আমরা সেটা এখন আপাতত করতেছি না। তো আমাদের এরপরে যেটা কাজ হবে, আমাদের একটা ওয়েবসাইট এখানে অ্যাড করতে হবে। তো ওয়েবসাইট অ্যাড করার জন্য আমার একটা ওয়েবসাইট আপাতত আমি দিচ্ছি যে সাব্বির ব্লগ। আমার এখানে একটা ব্লগের ওয়েবসাইট রয়েছে, আমি সেটা দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার একটা ব্লগ, যে ব্লগটা হচ্ছে সাব্বির ব্লগ নামে ব্লগ রয়েছে। তো আমি এইটা জাস্ট কপি করে এনে আমি আমার এখানে ওয়েবসাইটের লিংকের মধ্যে লিংক আপ করে দিব। তো এইটা জাস্ট আমি সেভ করে দিলে কিন্তু আমাদের পেজের হেলথ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি আবার মূল প্রোফাইলে চলে আসি, হোমে চলে আসব এবং হচ্ছে আমার যে মূল প্রোফাইল রয়েছে সেখানে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজের কিন্তু গুড অবস্থায় রয়েছে এবং
ইন্ট্রোডিউস ইউর ফেস। এখন শুধু আমরা আমাদের যেই মূল যে কাজগুলো রয়েছে সেটা হলো অবশ্যই আমাদের এখানে পেজের একটা আইডেন্টিটির জন্য আমাদের একটা প্রোফাইল এবং একটা কভার ফটো কিন্তু আপলোড করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার ব্র্যান্ডিং এর জন্য সকল সোশ্যাল মিডিয়াতে অবশ্যই একটা ক্রিয়েটিভ লোগো অথবা একটা যে কোনো একটা পিকচার কিন্তু আপনি নির্ধারণ করতে হবে যেটা সকল ব্র্যান্ডের জন্য একই রকম হবে এবং একই পিকচারটা হবে। তো আমি আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা আমার চেঞ্জ করতে পারি, বাট আমার প্রোফাইল পিকচারটা সকল ব্র্যান্ডের জন্য কিন্তু আমি একটাই রাখি সবসময়, সেটা আমি অলরেডি ডেস্কটপের মধ্যে কিন্তু তৈরি করে রেখেছি। এরপরে আপনি দেখেন আমার এই ছবিটা হচ্ছে আমার ব্র্যান্ডিং এর জন্য, আমি জাস্ট এটাকে ওপেন করে দিব এবং হচ্ছে এটাকে আমি জাস্ট ফিক্সড করে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি কিন্তু এটাকে ফিক্সড করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি সেভ দিয়ে দিব। তারপরে হচ্ছে আমাকে যেটা করতে হবে অবশ্যই আমার কভার ফটোটা আপলোড করে দিতে হবে। আপলোড ফটো আমি দিয়ে দিব এবং হচ্ছে আমি সেটা ডেস্কটপে রেখেছি। এইটা হচ্ছে আমার কভার ফটো। তো আমি এটাকে জাস্ট ফিক্স করে দিচ্ছি এবং সেভ চেঞ্জে দিয়ে দিব। তো ফাইনালি আমাদের কিন্তু মোটামুটি আমাদের পেজের সব সেটিংস কিন্তু শেষ। এখন আমাদের শুধু ইনভাইট করার পালা, এছাড়া আর কোনো কাজই কিন্তু পেজের মধ্যে অবশিষ্ট নেই। আমি জাস্ট ইনভাইট করে আপনাদেরকে 100% দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার কিছু ফ্রেন্ডদেরকে আমি ইনভাইট করে আপনাদেরকে 100% দেখিয়ে দিচ্ছি বিষয়টা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ফ্রেন্ড রয়েছে। আমরা জাস্ট এই ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতেছি। সেন্ড ইনভাইট দিয়ে দিলাম। ফাইনালি কিন্তু আমাদের যে প্রোফাইলটার পেজটা রয়েছে, পেজটা কিন্তু টোটালি সকল কাজগুলো কিন্তু এখানে শেষ এই মুহূর্তে। এখন যদি আমি আমার পেজে যাই এবং সেটাতে যদি সুইচ নাওতে যাই, আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আর কোনো কিছুই অবশিষ্ট নেই। আমরা জাস্ট হোম ট্যাবে যাব এবং ওইখানে আগের মতোই যদি ওইভাবে দেখি, এখানে দেখুন আর কোনো কিছুই দেখাচ্ছে না। মানে টোটাল হচ্ছে যে আমাদের পেজের হেলথ 100% হয়ে গেছে। এবং আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে এখন যাই, অবশ্যই আমাদের পেজটা ফেসবুক রেকমেন্ড করবে। এই মুহূর্তে যদি আমরা এখন কন্টিনিউয়াসলি এখানে আমাদের কন্টেন্টগুলা পাবলিশ করতে থাকি, তাহলে দেখা যাবে যে ফেসবুক অবশ্যই আমাদের কন্টেন্টগুলোকে অবশ্যই রেকমেন্ড করবে এবং আপনার ব্র্যান্ডিং এর জন্য অবশ্যই এই জিনিসটা প্রফেশনাল একটা জায়গা তৈরি হবে। তো এরপরে আপনি আপনার পরবর্তীতে আপনার পেজের সাথে আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। এখন আপনি যদি এখানে কোনো কন্টেন্ট আপলোড করতে চান, অবশ্যই আপনি বিজনেস সাইট, যেটা মেটা যে বিজনেস সাইটটা রয়েছে, এখান থেকে গিয়ে আপনি আপনার পেজটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন সবসময়। তাহলে দেখা যাবে যে আপনি যে প্রফেশনাল কাজগুলো করতে চাচ্ছেন সেটা এখান থেকে করতে পারবেন এবং আপনি এখান থেকে চাইলে আপনার কন্টেন্টের যে ইনসাইটটা রয়েছে ডিপলি সেটা রিসার্চ করতে পারবেন এবং হচ্ছে মনিটাইজেশনের জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো দেখতে পারবেন। এছাড়াও আপনি সকল টুলসগুলোর ব্যবহার করতে পারবেন, অ্যাডভান্স কিছু টুলস রয়েছে। এবং হচ্ছে যে আপনি এখান থেকে যদি আপনার কোনো বিজনেসের জন্য কোনো অ্যাডস যদি আপনি রান করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন। তো এই ছিল আজকে আমার পুরো ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনি আপনার একটা সোশ্যাল মিডিয়ার জার্নি তৈরি করতে পারেন সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে, অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।